1965 ইউনিভার্সিটি অফ বার্মিংহামের জেরিয়াট্রিক মেডিসিনের প্রফেসর বার্নার্ড আইস্যাক একটা টার্ম ডেসক্রাইব করেছিলেন, যেটাকে নাম দিয়েছিলেন জেরিয়াট্রিক জায়ান্টস। মানে বয়স্ক মানুষদের মধ্যে এই সিমটমগুলো সব থেকে বেশি দেখা যায়, এবং এই সিমটমগুলো থাকা মানে সেই মানুষটি আরো কিছু রোগ হওয়া বা তার প্রবলেম বাড়ার আশঙ্কা থাকে। আসুন জেনে নিই এই জেরিয়াট্রিক জায়ান্টস কি কি। তাহলে আমরা নিজেদের আত্মীয় পরিজনের মধ্যে, বয়স্ক মানুষদের মধ্যে যদি এই রকম কিছু থাকে সেটা বুঝতে পারবো এবং তার প্রতিকার করতে পারবো। প্রথম যে জেরিয়াট্রিক জায়ান্টস গুলো নিয়ে কথাবার্তা হয়েছিল সেগুলো হচ্ছে 5 আইস। প্রথম যে জেরিয়াট্রিক জায়ান্টস গুলো ডেসক্রাইবড হয়েছিল সেগুলো হচ্ছে ইমমোবিলিটি, মানে মুভমেন্ট কমে যাওয়া, বিছানা থেকে না উঠতে চাওয়া বা উঠতে না পারা। ইনস্টেবিলিটি, মানে উঠতে গিয়ে পা কাঁপছে, পড়ে যাওয়ার সম্ভাবনা। ইনকন্টিনেন্স, মানে পেচ্ছাব বা পায়খানা অসাড়ে হয়ে যাওয়া, বলতে না পারা। এবং ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট বা মেমোরি ইম্পেয়ারমেন্ট, ভুলে যাওয়া। নর্মাল যেগুলো আমরা সাধারণত কাজ করি বা যেগুলো আমরা মেন্টাল ফাংশন করি সেগুলো আস্তে আস্তে ক্ষয় হওয়া। এরপরে আসে আরো কিছু অ্যাডিশনাল যেগুলো এখন খুব ইম্পর্টেন্ট। ফ্রেলিটি, মানে প্রচন্ড উইক হয়ে যাওয়া। বয়সের সাথে সাথে আস্তে আস্তে দেখবেন যে এরা সবাই অনেকেই উইক হয়ে যাচ্ছেন, যাদের মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজ হয় না। সেকেন্ড হচ্ছে সার্কোপেনিয়া। উইকনেসের একটা মেজর কারণ হচ্ছে মাসেল ওয়েস্টিং, যেটাকে আমরা সার্কোপেনিয়া বলতে থাকি। আমাদের যে গায়ের শক্তি সেটা পুরোটাই মাসেলের ওপর ডিপেন্ডেন্ট, এবং মাসেলের যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের শক্তিটাও কমে আসে। থার্ড হচ্ছে অ্যানোরেক্সিয়া অফ এজিং, মানে বয়সের সাথে সাথে আমরা কিন্তু খাওয়া দাওয়াও অনেকে কমিয়ে দিয়ে থাকি। এই খাওয়া দাওয়া কমিয়ে দেওয়ার জন্য, যেহেতু খিদে পাচ্ছে না, খাওয়া দাওয়া কমে যাচ্ছে, ইচ্ছে করছে না খেতে, তার সেজন্য নিউট্রিশনালি ডিফিশিয়েন্ট হয়ে যাচ্ছেন, নিউট্রিশন পাচ্ছেন না, মিনারেল পাচ্ছেন না, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে। আর ফাইনালি কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, মানে নর্মাল যে কাজগুলো, মানসিক কাজগুলো আমরা করে থাকতে পারতাম সেগুলো আস্তে আস্তে আমরা ক্ষয়ক্ষতি, আমাদের ব্রেনের ক্ষয়ক্ষতি হচ্ছে, যার জন্য আমরা সেগুলো করতে পারছি না। এই জেরিয়াট্রিক জায়ান্টস গুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেটা যদি শুরুতেই আমরা ট্রিট করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক কিছু প্রবলেম থেকে মুক্তি পাবো। তার কারণ হচ্ছে এইগুলো হলেই দেখবেন যে আস্তে আস্তে বয়স্ক মানুষের এজিং প্রসেসটা খুব র্যাপিড হয়ে যায়, অনেক রকম প্রবলেম বেশি বাড়ে, যেরকম ফলস হতে পারে, ডেলিরিয়াম হতে পারে, ডিমেনশিয়া হতে পারে, কোনো রকম একটা ইমিউনিটি পাওয়ার থাকছে না, খুব চটপট ইনফেকশন হয়ে যাচ্ছে। এইগুলো থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে এই জেরিয়াট্রিক জায়ান্টস গুলোকে আইডেন্টিফাই করা, আমাদের বাড়ির যারা বয়স্ক মানুষেরা আছে, এবং তারপর তার চিকিৎসা করা। আসুন আমরা এইগুলো, এই নলেজটাকে আমাদের বাড়ির সবার ক্ষেত্রে একটু কাজে লাগাই। নমস্কার।